আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপির নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি মুরগির মাংস রান্না করা, সেটাও আবার মাটির হাঁড়িতে। আর খুবই মজা হয় এভাবে যদি মাটির হাঁড়িতে মুরগির মাংসটা রান্না করেন। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 1 কেজির ওজনের একটা মুরগি নিয়েছি, আর এটা লাল কক মুরগি যেটা বলে, শক্ত মুরগি ওইটা। এখন মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আজকে চামড়া সহকারে রান্না করে দেখাচ্ছি। এই লেয়ার মুরগিটা চামড়া সহকারে খেতে খুবই মজা। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ দিয়েছি লবণ, এটা স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আর 1.5 টেবিল চামচ সব শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচ দিচ্ছি আমি ধনের গুঁড়ো, 1.5 টেবিল চামচ দিয়েছি আমি হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়োটা। সব কিছু 1.5 টেবিল করে আমি দিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আমার কিন্তু শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আমি 3টা, এভাবে ফালি কুচি করে নিয়ে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আপনারা কম বেশি করে নিতে পারেন। একটা টমেটো কুচি করে দিয়েছি। টমেটোটা দিলে স্বাদটা একটু বেশি হয়, মুরগির স্বাদটা বেড়ে যায়। আর এখানে 1 টুকরা আমি পেঁপে নিয়ে ওটাকে ছোট করে স্লাইস করে দিয়েছি। পেঁপেটা দিলে তাড়াতাড়ি মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। এখানে 1/3 কাপের মতন আমি তেল দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি তেল আর দিব না। আপনারা যদি একটু মুরগিটার পরিমাণটা বেশি হয় তাহলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আমি ভালো করে মাখিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দিব। আর হাত ধোয়ার পানিটাই আমি দিয়ে দিচ্ছি, এখানে কোনো পানি ব্যবহার করব না। যেহেতু পেঁপে দিয়েছি আর আধা ঘন্টা মেখে রেখে দিব, এমনিতেই মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। আধা ঘন্টা এখন রেখে দিচ্ছি, ফিরে আসছি আধা ঘন্টা পরে। আমি কিন্তু এখন হাঁড়িটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। বসিয়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বেশি আমি আঁচটা ধরে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। আর এখন এখানে যত শুকনো উপকরণগুলো আছে আমি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। সেটা হলো দারচিনি 2টা, এলাচ 2টা, তেজপাতা দিয়ে আমি আবার একটু ঢেকে দিচ্ছি। আর অলরেডি কিন্তু আমার বলক চলে আসছে। এখানে আমি আর কোনো পানি দিব না, এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি বলক চলে আসা পর্যন্ত। আমি কিন্তু কোনো পানি দিইনি, মুরগি থেকে পানি বের হয়েছে। আর এই পানি দিয়ে আমি মুরগিটাকে আজকে ভালো করে রান্না করে নিব। আর মুরগিটা এমনি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু কাঁচা পেঁপে দিয়েছি। আর মুরগিটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর মাটির হাঁড়িতে রান্না আসলে খুবই মজা হয়। মিডিয়াম টু লো হিটে এখন আমি মুরগিটাকে রান্না করে নিচ্ছি। এরই মাঝে কিন্তু আমি আলু দিয়েছি, আপনারা না চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আর আমার কিন্তু মুরগিটা রান্না হয়ে গিয়েছে। আর মাটির হাঁড়িতে যেহেতু রান্না করছি, আঁচটা মাটির হাঁড়িটা যখন গরম হয়ে যায় সব দিক থেকে আঁচটাও একদম ভালো করে লাগে, আর খুব দ্রুত সব কিছু সিদ্ধ হয়ে যায়। আমার কিন্তু অলমোস্ট সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা দিয়েছিলাম, আসলে ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আমার বাসায় কারেন্ট ছিল না, যার কারণে আমি শ্যুট করতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। আলুটা দিয়েছি, আপনারা সবাই জানেন কখন আলুটা দিতে হয়। অলরেডি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন একটু পরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। মাটির হাঁড়িটার মধ্যেই আমি মূলত আজকে রান্নাটা করেছি, মাটির হাঁড়িতেই দেখাচ্ছি। রান্না কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে, এখন আপনাদের একটু দেখাচ্ছি কাঁটা চামচ দিয়ে। খুব সুন্দরভাবে কিন্তু মুরগির গায়ের মধ্যে আমার কাঁটা চামচটা ঢুকে যাচ্ছে, তার মানে আমার মুরগিটা ভালো মতন হয়ে গিয়েছে। আমি এই ঝোলে নামিয়ে নিব, আর অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে এই হাঁড়িটা। এখন টেবিলে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। মাটির হাঁড়িতে আমি মুরগির মাংসটা রান্না করেছি, দেখতে যেরকম সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছিল। আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি মাটির হাঁড়িতে মুরগির মাংস রান্নার এই রেসিপিটি। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।